আসসালামু আলাইকুম। আমি ইমরান চলে এসেছি জব মার্কেট থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব রোমানিয়ার একটি সার্কুলার নিয়ে। রোমানিয়া তো দীর্ঘদিন কাজ স্লো হয়ে গেছে। যখন রোমানিয়া কনসুলেট আমাদের ঢাকায় আসছিল তখন হিউজ পরিমাণ ভিসা ইস্যু হয়েছে বাংলাদেশে। তো এই মুহূর্তে যেহেতু এই সুযোগটা নেই, সেই ক্ষেত্রে ইন্ডিয়া নির্ভর ছিল আমাদের এই রোমানিয়ার ভিসাটা। তো এখন ইন্ডিয়ার সাথেও যেহেতু মোটামুটি আমাদের একটু দূরত্ব তৈরি হয়েছে, সেই জন্য চেষ্টা করতেছে বাংলাদেশ গভর্নমেন্ট যাতে আমাদের বাংলাদেশে রোমানিয়া কনসুলেট যাতে বাংলাদেশে নিয়ে আসা যায়, এই ব্যাপারে আলোচনা চলতেছে। এই জন্য অনেক ডিমান্ড নিয়ে আসতেছে, প্লাস হচ্ছে ইন্টারভিউ ফেস করানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমার হাতে যেই সার্কুলারটা, এটা হচ্ছে রোমানিয়ার একটা ডেলিগেট ইন্টারভিউ হবে, সেটা হলো 6 এবং 7ই মে। 6 এবং 7ই মে হচ্ছে রোমানিয়ার ডেলিগেট ইন্টারভিউটা অনুষ্ঠিত হবে। সবগুলো হচ্ছে সিভিল ট্রেডের মধ্যে যেই ক্যাটাগরিগুলো আছে সেটা হচ্ছে ম্যাশন, স্টিল, শাটারিং, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার এবং হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার বা কনস্ট্রাকশন লেবার যেটা আমরা বলে থাকি। টেকনিশিয়ানের স্যালারি হচ্ছে, আমার সিভিল ট্রেডে টেকনিশিয়ান স্যালারি হচ্ছে 700 থেকে 750 ইউএস ডলারের স্যালারি দিবে ওনারা, 700 থেকে 750 ইউএস ডলার। এবং হেল্পার হচ্ছে 650 থেকে 700 ইউএস ডলার। হেল্পারের স্যালারিটা একটু কম আছে, $50। তো যারা বিশেষ করে রোমানিয়াতে ডেলিগেট ইন্টারভিউ দিয়ে যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসি এটার আদার যে টার্মস কন্ডিশন, যে এখন এম্বাসি হয়তো বা আসবে, চিন্তা ভাবনা করতেছে যে আসবে, এই কারণে হয়তো বা আপনার আশা ভরসা নিয়ে আপনার ইন্টারভিউ দিলেন। যদি না আসে সেই ক্ষেত্রে কী করণীয়? যদি না আসে সেই ক্ষেত্রে ইন্ডিয়া হোক অথবা নেপাল বা আদার্স কোনো কান্ট্রি থেকেও যদি ভিসা ইস্যু করা লাগে, সেক্ষেত্রে তো এম্বাসি আপনারই ফেস করা লাগবে। আমাদের তো আর ফেস করার সুযোগ নেই, আপনাকে নিজে ফেস করতে হবে, নিজেই ওখান থেকে পাসপোর্ট ডেলিভারি আবার আনতে হবে। তো সেই ক্ষেত্রে যদি ধরেন ইন্ডিয়া হয় বা নেপাল হয়, আদার্স কোনো কান্ট্রি হয়, সেই ক্ষেত্রে আসা যাওয়ার যে কস্টিং সেটা আপনাকে নিজে বিয়ার করতে হবে। এম্বাসি ফেস করতে যাওয়া আসার জন্য যে কস্টিংটা সেটা নিজে বিয়ার করতে হবে। এবং সময়, এখন তো প্রসেসিং টাইম, যদি বাংলাদেশে আসে সেই ক্ষেত্রে আপনার কাজ এটা হয়তো বা 4 থেকে 5 মাসের মধ্যেও কভার হয়ে যেতে পারে। কিন্তু যদি বাংলাদেশে না হয়, বাংলাদেশের বাইরে হয়, সেই ক্ষেত্রে 6 মাসের উপর আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, কারণ এটা একটা লেন্দি প্রসেস। এটা চাইলেন আপনি যে প্রসেস করে ফেলবেন 1 মাসে, তা কিন্তু সম্ভব না। ওয়ার্ক পারমিট আসবে, ওয়ার্ক পারমিট আসার পরে আবার এম্বাসিতে ভিসা সাবমিট করবে। যদি অন্য কোনো দেশে হয় সেই ক্ষেত্রে আবার ওই কান্ট্রির ভিসা ইস্যু করে আপনার পাসপোর্টে, তারপর হচ্ছে আপনি ওই দেশে যেতে হবে, এম্বাসি শিডিউল নিতে হবে, সব মিলিয়ে একটা লম্বা সময় পার করতে হবে। তো সেই ক্ষেত্রে যাদের হাতে পর্যাপ্ত পরিমাণে সময় আছে, যারা এই সময়টুকু দিতে পারবেন, তারাই আসলে রোমানিয়ার জন্য প্রস্তুতি নেন। আদারওয়াইজ আপনারা যোগাযোগ করার দরকার নেই। এবং হচ্ছে ডেলিগেট দিয়ে যারা যেতে চাচ্ছেন, যে না আমরা ডেলিগেট দিয়ে জেনে শুনে বুঝে তারপর হচ্ছে একটা কোম্পানিতে যাব, তো সেই ক্ষেত্রে এই সুযোগটা এখানে আছে। এখানে আমাদের যেহেতু 6 এবং 7 তারিখে ডেলিগেট, আমাদের সেন্টারে ডেলিগেট অনুষ্ঠিত হবে। আমাদের স্ক্রিনে সবসময় আমরা একটু হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখি, এই হোয়াটসঅ্যাপ নম্বরটিতে আপনারা যোগাযোগ করে আমাদের এই ইন্টারভিউটা ফেস করতে পারতেছেন। আর এটার হচ্ছে বয়সের যে একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হলো 23 থেকে 40 বছর পর্যন্ত, 23 থেকে 40, এবং হেল্পার যারা যাবে তারা 23 থেকে 36 পর্যন্ত অ্যাকসেপ্ট করবে, এর বেশি অ্যাকসেপ্ট করবে না। এখন আমাদের যে একটা ফ্রি ট্রেনিং, ফ্রি বলতে যে ডেলিগেট রাখ পর্যন্ত একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা আছে। যাদের হাত ক্লিয়ার না, দেখেছে অনেকদিন আগে কাজ করছেন, ভুলে গেছেন, তারা আসলে এসে প্র্যাকটিস করতে পারতেছেন। থাকা খাওয়ার একটা খরচ দিয়ে সেন্টারে থাকবেন, খাবেন, এই খরচটা দিয়ে আপনারা এই প্র্যাকটিসটা করে নিতে পারতেছেন আমাদের এই সেন্টারে। তো যারা রোমানিয়ার জন্য আগ্রহী তারা আসতে পারেন, আমাদের এই ডেলিগেটটাতে ফেস করতে পারেন, ইন্টারভিউ দিয়ে যান, ভালো থাকেন।